তাহলে আজকে 7 থেকে দেখি, ওকে? আমি 7 থেকে শুরু করলাম। বৃত্ত, ঠিক আছে, সার্কেল 7, ঠিক আছে। 7-এর একে বলছে আমাকে একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং 3070 বিন্দুগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। 2-এর কোশ্চেন আবার কি বলছে একটা দেখেন, একটা বৃত্ত 1 2 এবং 3 2 বিন্দুগামী এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমি 2 করাই, ঠিক আছে। 2 এবং 1টা পুরোপুরি সেম ম্যাথ। আমি 7-এর 2 কোশ্চেন আরেকবার বলি। একটা বৃত্ত 1 2 এবং 3 2 বিন্দুগামী, দুইটা বিন্দু বলে দিচ্ছে। 3 নম্বর আরেকটা শর্ত বলছে সেই এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমি লিখি, ধরি বৃত্তটির সমীকরণ। বৃত্তের সমীকরণ ধরে নিলাম কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, একটু ভালো মতো খেয়াল করে, এটা বৃত্তের সাধারণ সমীকরণ। যখন আমাকে এরকম কোনো বৃত্তের কোনো কিছু বের করতে বলতে সমীকরণ, তখন আমরা সাধারণত এটাই ধরে নিতাম। ওকে, এখন আমরা অ্যাপ্লাই করি। দেখেন, এই বৃত্তটা, এটা ধরলাম 1 নম্বর বৃত্ত। কি বলছে, এই বৃত্তটা আমার 1 2 বিন্দুগামী। তাহলে লেখেন 1 নং বৃত্ত 1 2 বিন্দুগামী, ঠিক আছে। তাহলে অতএব কি হয়ে যাবে আপনার, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, 2g ইন্টু 1, 2f ইন্টু 2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। হিসাব করে ফেলেন, 1 আর এখানে কত, 4, কত হয়ে যাবে একসাথে, 5। 2g 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে ধরলাম আমি 2 নাম্বার সমীকরণ। কোনো কোশ্চেন আছে? ঠিক সেম ভাবে 1 নং বৃত্ত 3 2 বিন্দুগামী, তাহলে অতএব কি হয়ে যাবে, x এর জায়গায় 3, y এর জায়গায় 2, 2g3 প্লাস 2f2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। হিসাব করে ফেলেন, 9 আর 4 কত হয়ে গেল, 13। ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, শর্টকাটে করতেছি একটু। 6g 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0, 3। আবার বলছে 1 নং বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে, সেটাও লেখেন। 1 নং বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে অতএব জি স্কয়ার সমান সমান c। সবাই একটু খেয়াল করি, ঠিক আছে। তো জি স্কয়ার সমান সমান c পেলাম আমি। তাহলে এটাকে ধরে নিলাম আমরা 4 নাম্বার সমীকরণ। একটু সবাই খেয়াল করি, সবাই লিখে ফেলি, ঠিক আছে, বেশি সময় নিব না। আবার একটু সবাই মনোযোগ দেই, যারা যারা মনোযোগ দেই না আবার একটু দেই। দেখেন, আমাকে বলে দিছে একটা বৃত্তের সমীকরণ বের করতে। যেই বৃত্তটা 1 2 বিন্দু দিয়ে গেছে, 3 2 বিন্দু দিয়ে গেছে এবং x অক্ষকে স্পর্শ করছে, তাহলে 1 2 বিন্দু আমি বসাই দিছি, মানে সিদ্ধ করে দিছি 1 নং বৃত্তে, একটা সমীকরণ পাইলাম। 3 2 বিন্দু দিয়ে আবার সিদ্ধ করে দিছি, আরেকটা সমীকরণ পাইলাম। এবং সে যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তাহলে কি জি স্কয়ার সমান সমান c লিখতে পারে। এটা সূত্র। x অক্ষরে স্পর্শ করলে কি আসে বলেন তো, জি স্কয়ার সমান সমান c। আর যদি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তাহলে কি আসে, f স্কয়ার সমান সমান c। বুঝছেন? এই বুঝছেন আপনি? ওকে, এটা মাথায় রাখা লাগবে। কমে পারে, আমার মনে হয় যে এসি চলতেছে তো কিছুক্ষণ অপেক্ষা করেন, মনে হয় ফ্যান লাগবে না। তারপর না, এই যে এসি তো সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে রুম পুরো ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বৃত্তের 3টা শর্ত আপনাকে বলে দিবে। কয়টা? 3টা বলে দিবে। আপনি বৃত্তের সমীকরণ বের করতে পারবেন। প্রত্যেকটা মধ্যে দেখবেন 3টা ঘোরাফেরা কোনো না কোনো ভাবে শর্ত বলে দেওয়া। ওকে, কারণ এখানে মান অজানা কয়জনের বলেন তো, 3 জনের, জি এফ আর সি। বুঝতেছেন? ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করি, এই 3 এবং 2টাকে বিয়োগ করে দেই। তাহলে কি হয়ে যাবে, সিসি কাটা চলে যাবে, আবার এফও কাটা চলে যাবে। তাহলে এটাই করি, 3 বিয়োগ 2 করে পাই। বাংলায় লিখেন আপনারা পরীক্ষার হলে, আমি বিয়োগ করে দিয়েছি, একটু ভালো মতো খেয়াল করি। 13 প্লাস 6g প্লাস 4f প্লাস c বিয়োগ, ঠিক আছে, এইটা মাইনাস 5 মাইনাস 2g মাইনাস 4f মাইনাস c ইজ ইকুয়াল টু 0। একটু খেয়াল করি,
13 থেকে 5 কত থাকবে 8, ঠিক আছে। তারপরে 6g - 2g কত থাকবে 4g, 4f 4f কাটা, c c কাটা, সমান সমান থাকলো 0। কোনো সমস্যা? তাহলে একটু খেয়াল করি কত হয়ে গেল আমার 4g -8, g কত বলেন তো -2, শেষ। এখন এই যে g এর মান এটা তো আমরা কোথায় বসায় দেই, 4 বসায় দিলে কার মান পাই যাবো বলেন তো, 4 বসায় দিলে কার মান পাই যাবো c এর মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে g সমান সমান -2 4 নং এ বসাই, বসাইলে কি হবে c g স্কয়ার, c 4। একটু খেয়াল করি g এবং c এর মান যদি আমি এখন 2 অথবা 3 এ বসাই দিলে কার মান পাই যাব বলেন তো, f এর মান পাই যাব। তাহলে আমি 2 এ বসাই দিলাম, g c এর মান 2 নং এ বসাই, 2 নং বসালে কি হবে একটু খেয়াল করি 5 প্লাস 2 ইন্টু g এর মান হচ্ছিল -2, 4f প্লাস c এর মান 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 - 4 প্লাস 4f প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, 4 4 কাটা, 4f ইজ ইকুয়াল টু -5, f ইজ ইকুয়াল টু কত -5/4। gfc তিনজনের মান জেনে গেলাম না, gfc তিনজনের মান আমরা কোথায় বসাই দিই, একে বসাই দিই, gfc এর মান 1 নং এ বসাই, বসাইলে কি হবে বলেন তো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g এর মান -2, x প্লাস 2f y প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস এটা দিয়ে এটা কাটলে কত হবে 2, 5/2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এবং এটাই আপনার বৃত্তের সমীকরণ। ওকে, তারপরে এখানে আরেকটা ম্যাথ আছে 7 এর 6, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা এখন করাবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ যেটা মাত্র দেখলেন, এবং আমি টাইপ ভিত্তিক করাচ্ছি। এই টাইপের ম্যাথ পারলে এরকম আরো 2-1টা ম্যাথ আপনারা পারবেন, ঠিক আছে। এবং সেই ম্যাথগুলো আমি বলেও দিচ্ছি যে এখানে x এর জায়গায় y থাকতে পারে, বিন্দু যে কোনো কিছু চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। তো আশা করি পারবেন। ওকে, 6 নম্বর ম্যাথটা একটু শুনি আমরা, হ্যাঁ। একটি বৃত্ত x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের একক জ্যা খণ্ডিত করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওকে, রোমাইস আপনি কি সিলেবাস আনছেন? সিলেবাস কি কি বলেন, মুখে বলেন তাইলেই হবে। আচ্ছা আমি একটু বলি শুনেন, মিললে নাকি? ম্যাট্রিক্স আছে, সরল রেখা আছে, বৃত্ত আছে, আর হচ্ছিল 7 মনে নাই আছে, ত্রিকোণমিতি 7 নাই, অন্তরীকরণ দিছে। আচ্ছা, আর এখানে দ্বিতীয় অধ্যায় দিছে আপনাদেরকে কণিকা বিপরীত ত্রিকোণমিতি। এখন কথা হচ্ছে বিভাগটা কিভাবে করছে, আমার বিভাগটা জানা দরকার। বিভাগটা আপনারা একটু দয়া করে গ্রুপটা জানাইছেন। এই যে এখানে তো শুন, আচ্ছা এটা বিভাগ বলে নাই কোনো, দাঁড়ান তো, শিক্ষার্থীদের সাজেশনে এত এমসিকিউ এবং সিকিউ বিদ্রোহ প্রথম দ্বিতীয় পত্র কমপক্ষে 2টি সৃজনশীল করে মোট 5টি উত্তর দিতে হবে, 5টাতে 50 মার্ক। এই কোনো বিভাগ তো বলে নাই, দাঁড়ান। তার মানে কি সেকেন্ড পেপার 2টা বিভাগ আর ফার্স্ট পেপারে সবগুলা মিলা 2টা বিভাগ, মানে একটা বিভাগ? আচ্ছা যাই হোক, আপনারা একটু যে স্যারতে জানেন যে স্যার ফার্স্ট পেপারে একটা বিভাগ আর সেকেন্ড পেপারে আরেকটা বিভাগ নাকি, এটা জানি না। ওরকমই, ওরকম হলে তো সেকেন্ড পেপার আছে না অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাকে একটু দেখেন। আর ঠিক আছে, বুঝছি, সমস্যা নাই। এখন আমরা 6 নম্বর ম্যাটারে চলে যাই, সবাই একটু খেয়াল করি। একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, আমি ওকে। তাহলে আমাকে 7-এর 6 নম্বর কোশ্চেনে বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, তাহলে আমি আবারও সেইভাবেই ধরবো। ধরি বৃত্তের সমীকরণ কি, এটা 7-এর 6 নম্বর ম্যাথ। ধরি বৃত্তের সমীকরণ এটা 1 নম্বর, ঠিক আছে। তাহলে এই 1 নম্বর বৃত্ত, 1 নং বৃত্ত 4 0 বিন্দুগামী বলে দিছে, ওকে।
তাহলে অতএব এই 4 শূন্য বিন ধরে সিদ্ধ করবে 4 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 4 2 ইন্টু এফ ইন্টু 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে 16 প্লাস 8g, এটা তো 0 হয়ে গেল, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কোনো সমস্যা? ওকে, তাই একটু খেয়াল করি, এটাকে আমি ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। ওকে, এরপর আবার বলছি একটু ভালো মতো খেয়াল করেন, এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করছে, তার মানে কি সে এক্স অক্ষকে স্পর্শ করছে, এবং এক্স অক্ষকে স্পর্শ করলে হয়টা কি বলেন? আচ্ছা, সেটা তো হয়, কিন্তু বৃত্তের ক্ষেত্রে সি। তাহলে এইটাই এখানে আছে না, একটা উপরে লেখা দিলে হয় যে 1 নং বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব জি স্কয়ার সমান সমান সি। এটাকে ধরলাম আমরা 2 নং। সে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, এই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ কি বলেন তো? ওয়াই অক্ষ থেকে একটা বৃত্ত কর্তৃক খণ্ডিত অংশ পরিমাণের সূত্রটা কি ছিল বলেন? এইটা শুনেন, 1 নং বৃত্ত ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ কিভাবে, সেই সূত্রটা 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। সবাই কি বুঝতেছি? বুঝতেছি? আমি আরেকবার বলি, ওয়াই অক্ষর দিকে একটা বৃত্ত কতটুকু পরিমাণ অংশ কাটে? 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আপনারা যদি না জানেন জেনে নেন, বইয়ের মধ্যে সুন্দর মতো লেখা আছে, আমি দেখাইছিলাম এটা একটা ক্লাসে, ওটাও রেকর্ড ছাড়া হবে, এটাও দেখে নিন আপনারা। ওকে, ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটে একটা বৃত্ত? 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আর যদি এক্স থেকে কাটে তাহলে কতটুকু কাটবে? 2 রুট ওভার, সুন্দর, জি স্কয়ার মাইনাস সি। তাহলে এটা সমস্যা আমরা কত বলে দিচ্ছে, আমাকে বলে দিচ্ছে 6 একক। কতটুকু কাটছে? 6। তাহলে অতএব দিয়ে 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 6। কারো কি কোনো সমস্যা আছে? তাহলে এখান থেকে আমি হিসাব করে ফেলি, তাহলে এফ স্কয়ার মাইনাস সি রুট ওভার ইজ ইকুয়াল টু কত? 2 যায় ভাগ হয় 3 হয়ে যাবে। আমি দুই পাশে স্কয়ার করে দিই রুটটা সরানোর জন্য। এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু কত? 9। সবাই কি ক্লিয়ার? তাহলে এটাকে আমি কত নং ধরলাম? এটাকে আমি 3 নং ধরে নিলাম। 3 তো না, সরি 4 নং ধরে নিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি, এই যে এই দুইজন, আমি কি করতে পারি? জির মানটা এখানে বসাই দিতে পারি না? তাহলে কেন? তাহলে জিরো বসাই দিলে পুরোটা জিতে চলে আসবে, জির মানটা বের হয়ে যাবে। তো সেটাই লেখেন যে সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার 2 নং এ বসাই। তাহলে বসালে কি হবে বলেন তো? আমি এটাকে আগে লিখলাম, হ্যাঁ, জি স্কয়ার প্লাস 8g প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। কারো কি কোনো সমস্যা আছে? বুঝতেছি? তাহলে কি হয়ে যাবে হিসাব করলে? জি স্কয়ার, দেখেন একটু করে, এটা সূত্রের সাথে মিলে যায় কেমনে? 2 ইন্টু জি ইন্টু 4 প্লাস 16 মানে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে জি প্লাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, জি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, জি ইজ ইকুয়াল টু -4। আচ্ছা, জির মানটা -4 পাইলাম আমরা, কারো কোনো সমস্যা? জির মানটা -4 যদি আমরা এখানে বসায় দিই তাহলে কার মান পেয়ে যাবো বলেন তো? সি এর মান। তো সেটা সিম্পল হিসাব, জি ইজ ইকুয়াল টু -4, 3 নং এ বসাই, তাহলে কি হয়ে যাবে? সি ইজ ইকুয়াল টু -4 স্কয়ার 16। জিসি পেয়ে গেছেন? এই একটু খেয়াল করি, জিসি পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি যদি সির মানটা এখানে বসাই তাহলে কার মান পাবো? এফ এর মান। আবারও সেম, যে সি ইজ ইকুয়াল টু 16, 4 নং এ বসাই, তাহলে বসালে কি হবে? এফ স্কয়ার মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 25। কারো কোনো সমস্যা? তাহলে রুট আছে ওই পাশে গেলে কি হবে? রুট করে দিলে 5 চলে আসবে, কিন্তু রুট করলে আমরা কি জানি সামনে কি আসে? প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস দেওয়া লাগবে। কারো কোনো সমস্যা থাকলে বলেন। জিএফসি এর মান আমরা পেয়ে গেছি, তাহলে জিএফসি এর মান 1 নং এ বসাই। 1 নং এ বসালে কি হবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2gx। তাহলে জির মানটা কত পাইছি বলেন তো? জির মানটা কত?
-4x প্লাস 2fy, f এর মানটা কত প্লাস c এর মানটা কত 16, 0 এটা হিসাব করে ফেলে আবার সমীকরণ শেষ। x স্কয়ার y স্কয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 10y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 অ্যানসার। আচ্ছা এটা কয়টা বৃত্তের সমীকরণ আছে বলতে পারবেন? দুইটা আছে। এখানে কয়টা বৃত্তের সমীকরণ? দুইটা। কেন? যে প্লাস মাইনাসের জন্য। কারো কোনো কোশ্চেন হলে কোশ্চেন করে নেন। এই যে এই ম্যাথটা কিন্তু আপনার বোর্ডে না, শুধু অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ভালো মতো দেখে নেন, করে নেন। ওকে, আমি পরের ম্যাথটা চলে যাই। ওকে, দেখেন এই যে আরেকটা ম্যাথ, যেটা এটাও বোর্ডে ইম্পর্টেন্ট। এই শুনি শুনি শুনি, যে ম্যাথটা করাবো এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে x প্লাস y ইকুয়াল টু 3 রেখায় অবস্থিত। ওকে, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে এবং 1 1 বিন্দুগামী। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা এখানে একটা ইউনিকনেস আছে, কারণ ও একাই একটা, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আর নাই। তো ভালো মতো শুনি। ঠিক আগের মতনই এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম কি বৃত্তের সমীকরণ কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাই বৃত্তের সমীকরণ। এটা কত? 8 নাম্বার, 7 এর 8, ঠিক আছে? এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরলাম বৃত্তের সমীকরণটা এইটা। এখন বলছে কি, একটু খেয়াল করি, বৃত্তটির কেন্দ্র x প্লাস y রেখার উপর অবস্থিত প্রথম চতুর্ভাগে, x অক্ষকে স্পর্শ করে এবং এক এক বিন্দুগামী। তাহলে আমি একটা কাজ করি, এই জায়গায় আমি লিখে দিই, প্রথমে এইটা কাজটা করি, বৃত্তটা এক এক বিন্দুগামী। তাহলে আমি বৃত্ততে এক এক বসায় দিলাম। তো বসায় দিলে হবেটা কি, এখানে এক স্কয়ার 2g ইন্টু 1 2f ইন্টু 1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। কারো কি কোনো কোশ্চেন? এটা হচ্ছে হলো যে 7 এর 8, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে যাবে? 2g প্লাস 2f প্লাস c ইজ ইকুয়াল টু 0। কারো কি কোনো সমস্যা আছে? বুঝছি। কি বলছে? বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। তাহলে আবারও সেম, x অক্ষকে স্পর্শ করলে কি হয়? g স্কয়ার সমান সমান c। তিনটা পেয়ে গেছি গা, ঠিক আছে? এখন দেখেন এই বৃত্তের কেন্দ্রটা কত? এই সবাই একটু খেয়াল করি, ঠিক আছে? তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র -g, -f, তাই তো? এবং এই কেন্দ্রটা বলছে একটা রেখার উপর অবস্থিত এবং সেই রেখাটা আবার প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগ মানে বুঝতেছি, মানে এই যে এই চতুর্ভাগে অবস্থিত। এই চতুর্ভাগে ভুজ এবং কোটি কি হয় বলেন তো? দুইটাই প্লাস হয়। সুন্দর। তাহলে এই যে কেন্দ্রটা কোথায় অবস্থিত? প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে এটা একটু দিয়ে দিই, ঠিক আছে? এটা একটু লেখেন বাংলায়, যে -g -f বিন্দু, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে, ঠিক আছে, x প্লাস y ইজ ইকুয়াল টু 3 রেখায় অবস্থিত, ঠিক আছে? তাহলে অতএব কি হবে? এই বিন্দুটাকে সিদ্ধ করবে এই রেখাটাকে। তাহলে -g y এর জায়গায় বসে যাবে -f সমান সমান 3। কারো কি সমস্যা? -g -f ইজ ইকুয়াল টু 3। ওকে, এখন দেখেন আমরা তিনটা সমীকরণ অলরেডি পেয়ে গেছেন। ওকে, আপনার এখন হিসাব করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা কাজ করি। সাপোজ আমি যদি এটার সাথে 2 দ্বারা গুণ করি, গুণ করে যদি ওর সাথে যোগ করি, তাহলে কি হবে? জি জি এবং এফ এফ কাটা চলে যাবে না? কথা কি বুঝতেছি? হ্যাঁ, প্রথম চতুর্ভাগে অবস্থিত কেন্দ্রটা। তাহলে প্রথম চতুর্ভাগে যদি কোনো বিন্দু অবস্থিত হয়, তার ভুজ এবং কোটি কেমন হয়? পজিটিভ হয়, সেটাই বলছি। ওকে, এবং সেটা এখন আমি অ্যাপ্লাই করি নাই, সামনে করব। ওটা নিয়ে আবার এক্সপ্লেনেশন আপনি পাবেন, সমস্যা নাই। একটু খেয়াল করে আমি আবারও বলি, এই যে এই সমীকরণ আর এই সমীকরণটাকে আমি কি করি? এই দুটাকে, এই যে এটাকে 2 দ্বারা গুণ করে ওর সাথে যোগ করে দেই, তাহলে কি হয়ে যাবে? জি এবং এফ কাটা চলে যাবে। আমি এটাই করি, এই যে 2 এর সাথে 4 দ্বারা গুণ করে যোগ করতেছি। বুঝতেছেন? হ্যাঁ, আপনি বুঝতেছেন না? ঠিক আছে, তাহলে কি হবে?
দেখেন এখানে হচ্ছিল, এটা বুঝেন নাই তাই তো? দেখেন এই যে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটা ওরা কি করবে? সিদ্ধ করেন। তাইলে এক্স এর জায়গায় বুঝ বসান কত? মাইনাস জি, ওয়াই এর জায়গায় মাইনাস এফ সমান সমান 3। এই তো ঠিক আছে। এখন এটা তো নাম দিতে সিদ্ধ, এটা তো আমি নাম দেই নাই, এটা এরকমই নাম, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বিন্দুটা লিখলাম, এই সমীকরণটা লিখলাম, এখানে সমান সমান 0 দেইনি, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণটা লিখলাম, যোগ দিয়ে ওকে লেখেন, মানে কি প্লাস মাইনাসে মাইনাস 2g হবে, মাইনাস 2f ইজ ইকুয়াল টু, এই পাশে তো 0, এখানে কি থাকবে 3 দুগুণে কত? 6। আশা করি সবাই ক্লিয়ার। এই সবাই কি ক্লিয়ার? আপনারা জন্য কিন্তু ম্যাথ বুঝবেন না পরে, একটু খেয়াল করি এই জায়গায়, হ্যাঁ। তাহলে 2g কাটা, 2f কাটা, তাহলে কি হয়ে যাবে? 2 প্লাস c ইজ ইকুয়াল টু 6, মানে c ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2, c ইজ ইকুয়াল টু 4। বলেন, যোগ করছি 2 দ্বারা গুণ করে, 4 কে 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করি, 4 কে 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করি, তাহলে c এর মানটা পেয়ে গেলাম। আপনারা যেরকম 9 10 এ সমাধান করছেন না, সেই সমাধানটাই কিন্তু, আর কিছু না, ঠিক আছে। তাহলে c এর মান যেহেতু পেয়ে গেছেন, এখন c এর মানটা আমরা এই যে দেখেন, c এর মানটা আমরা 3 এ বসা দিলে কি c এর মান পেয়ে যাব না? তাহলে আমি সেটাই করতেছি, ঠিক আছে। c ইজ ইকুয়াল টু 4, 3 নং এ বসাই। তো 3 নং এ বসালে কি হবে? জি স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? জি ইজ ইকুয়াল টু কি? প্লাস মাইনাস 2। কিন্তু এই এইখানে এই ছিল আপনার প্রথম চতুর্ভাগের কথাটা, একটু ভালো মতো খেয়াল করে, দুই সবাই খেয়াল করি। এখন কি বলছিল? কেন্দ্র কোথায় অবস্থিত করে? প্রথম চতুর্ভাগে অবস্থান করে, মানে কি ভুজ এবং কোটি দুইটাই কি পজিটিভ। ক্লিয়ার কথা আমার? আচ্ছা, তাহলে এখানে জি এর কোন মানটা অ্যাকসেপ্টেবল বলেন তো? প্লাস 2 না মাইনাস 2? মাইনাস 2। কেন? কেন্দ্রটা কি জি নাকি মাইনাস জি? কেন্দ্রটা কি বলেন? কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস জি না? আপনার এইটা প্লাস হওয়া লাগবে, আপনার তো জি প্লাস হওয়া লাগবে না। এইটা প্লাস কখন হবে? জির মান যদি মাইনাস বের হয় তখনই তো মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে মানে যদি মাইনাস বের হয় তখনই তো প্লাস হবে। আমার কথাটা কি বুঝতেছি? আবার যদি কেন্দ্র থাকতো জি আর এফ, তখন আবার জির মানটা পজিটিভ হওয়া লাগতো, বাট কেন্দ্র কি আছে? মাইনাস জি, দ্যাটস জির মান কি থাকা লাগবে? মাইনাস হওয়া লাগবে। ওকে, তাহলে এটাই লিখবে। অতএব জি ইজ ইকুয়াল টু মাইনাস 2, কারণ কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। সাইড না দিলেও চলতো, তাও দিয়ে দিই। ওকে, তাহলে জির মান মাইনাস 2 আমরা এখন বসায় দিই। কোথায়? এখানে বসায় দিই, তাহলে এফ এর মান পেয়ে যাব। তাহলে জি ইজ ইকুয়াল টু মাইনাস 2 আমরা 4 নং এ বসাই, তাহলে কি হইল? মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে গেল, মাইনাস এফ সমান সমান 3, মাইনাস এফ ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 1 হয়ে গেল, মানে এফ ইজ ইকুয়াল টু কত? মাইনাস 1। কারো কি সমস্যা? তাহলে জিও পেলেন, এফ পেলেন, সিও পেলেন। তাহলে জি এফ সি এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ বসালে আমি কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। অ্যান্সার শেষ।